বাদুড়িয়ায় বাংলাদেশি কলোনির হদিশ আর এই কলোনিতে শতাধিক বাংলাদেশি পরিবারের বাস। স্যার আবহে বাদুড়িয়া এবার বাংলাদেশি কলোনির হদিশ মিলল। পরিবারের অধিকারী ভোটার কার্ড, আধার কার্ড নেই। 2002 সালে ভোটার তালিকাতে নাম না থাকার অভিযোগ। এসআইআর লাগুর পর থেকে কলোনিতে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে। দাবি এলাকাবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের। কমিশন এবং সরকারকে এই কলোনিতে নজরদারির আর্জি। স্থানীয় বাদুড়িয়া চণ্ডীপুর পঞ্চায়েতের এই ঘটনা বলে জানা যাচ্ছে। বাদুড়িয়ায় এই ঘটনা, কলোনিতে শতাধিক বাংলাদেশি পরিবারের বাস। বাদুড়িয়া বাংলাদেশি কলোনির হদিশ, শতাধিক বাংলাদেশি পরিবারের বাস। পরিবারের ভোটার এবং অনেকেরই আধার কার্ড নেই। 2002 সালের ভোটার তালিকাতেও নাম না থাকার অভিযোগ। এই কলোনিতে এখন অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে বলেও অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা ও স্থানীয় পঞ্চায়েত সদস্য। নজরদারির আর্জি জানাচ্ছেন স্থানীয়রা। বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের কেওসা এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগটা কি একবার শোনাবো। অন্যদিকে যারা অন্তত আসছেন এবং এলাকার মানুষ বলছেন এরা প্রত্যেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরও বক্তব্যগুলো শুনবো। আগে স্থানীয়দের অভিযোগ। অসুবিধা আমাদের পাড়ায়, এটাই মানে খুব সমস্যা। বাইরের থেকে লোকজন আসে, ভিড়ভাড়টা হয়। এরা সব বাংলাদেশি, এরা শতকানি হবে, 100 পরিবার হবে। এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায় না? সব কিছু পাচ্ছে। এরা কি পায়? এরা রেশন পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। আবাস যোজনা ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা ইয়ে আছে, ক্ষমতা আছে। অনেকদিন থেকে আছে কেন? আদি বাড়ি কোথায় আপনাদের? আদি বাড়ি আমাদের বটটা দেখলে বুঝতে পারবেন। বটটা তুললে সব বুঝে নিতে পারবেন। তা আপনি কি করেন? ওষুধপালা বিক্রি করি। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025 এর লিস্টে নাম আছে? আমরা যা বলুন। 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিছি। একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। দুপক্ষের বক্তব্য শুনলাম। আমি সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শামীম মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। একটু শামীমের থেকে জানার চেষ্টা করব। শামীম, যে বিষয়টা উঠে আসছে এখনো পর্যন্ত, যে এখানে প্রচুর অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা, এরা কারা? 2002 তালিকাতে নাম ছিল নাকি হঠাৎই এসআইয়ের আবহে তাদের এই এলাকায় দেখা যাচ্ছে? কি ছবি? একেবারেই শর্মিষ্ঠা, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনাটি বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেওসা এলাকার ঘটনা। অভিযোগ উঠছে যে কেওসা এলাকায় একেবারে কেউ 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 3 বছর আগে ভারতে আসেন এবং এই কেওসা এলাকায় বস্তি তৈরি করে একে একে প্রায় 1 থেকে 150 বস্তি গড়ে উঠেছে এবং তারা প্রত্যেকেই বাংলাদেশি বলে অভিযোগ উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এসআইআর আবহে রীতিমতো অনেকেই এই বস্তি ছেড়ে তারা পালিয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত বসবাস করছেন। যদিও গ্রামবাসী তাদের অভিযোগ যে 2002 সালের ভোটার তালিকায় এই অবৈধ অনুপ্রবেশকারী যারা বস্তি তৈরি করে রেখেছেন এই কেওসা এলাকায়, তাদের কোনো রকম ভোটার তালিকায় নাম নেই। আমরা যখন এই বস্তি এলাকা অর্থাৎ এই অবৈধ অনুপ্রবেশকারীদের যে কলোনি, গোটা কলোনিতে আমরা যখন প্রবেশ করি, প্রথমে আমাদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। তারপরে মোটামুটি আমরা সেই সমস্যা কাটিয়ে যখন ছবি তুলি, রীতিমতো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে তারা কোথা থেকে এদেশে এসেছেন, এবং তারা রীতিমতো কিন্তু প্রথমে জবাব দিয়েছিল যে না, আমরা ভারতীয় যাযাবর হিসেবে এসেছি। আমরা যখন প্রশ্ন করেছিলাম ভারতের কোথা থেকে এসেছিলেন, তার কিন্তু কোনো রকম উত্তর দিতে পারেননি এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যদিও স্থানীয় মানুষজন তাদের বক্তব্য যে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, অবিলম্বে এদেরকে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক সরকার। অন্যদিকে একেবারে সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য, তার বক্তব্য, হ্যাঁ, 5 বছর, 10 বছর বা 15 বছর আগে এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং একটি জমিতে অবৈধভাবে কলোনি তৈরি করে এখানে বাসস্থান তৈরি করেছেন এবং আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক বুলবুল রহমান, তার বক্তব্য যে এরকম ঘটনা আগে শোনেনি, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যে বাদুড়িয়ার একেবারেই মেন রোড থেকে কিছুটা দূরে কেওসা, এই কেওসার একটি কলোনি গড়ে উঠেছে, বাংলাদেশি কলোনি, এবং যা নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বসিরহাট এলাকায়। শর্মিষ্ঠা। শামীমকে ধন্যবাদ জানাবো। শামীম ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে এই গোটা ঘটনায় হঠাৎ করে গর্জে ওঠা এই কলোনি এবং কি বলছেন পঞ্চায়েত সদস্য শুনবো। আমরাও দেখছি যে বহিরাগতরা এখানে এসে আনাগোনা তাদের মানে সব লটা কম্বল নিয়ে এখানে এসে থাকছে এবং এই পাড়ায় কিছু লোক ঘর বেঁধে আছে আর অধিকাংশ লোকের ঘর দর নেই, অথচ তাদের ভোটার তালিকায় নাম আছে। হ্যাঁ, এই এটা আপনার মনে হচ্ছে শাসক দলের মতোতেই এই কাজগুলো হচ্ছে। এই বছর দুয়েক এই ঘটনাটা ঘটছে, ভোটার তালিকায় হু করে নাম উঠে যাচ্ছে। এরা বহিরাগত বাংলাদেশি। এরা কতজনের মতো মিনিমাম 70 জন টন আছে। আমাদের থানায় পঞ্চায়েত সদস্যের পর স্থানীয় তৃণমূল এবং বিজেপি গোটা ঘটনায় কি বলছে শুনবো। হ্যাঁ, এই বিষয়টি আমার জানা ছিল না, আপনি বললেন, আমি নিশ্চয়ই খোঁজ নেব। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। আর ভারতে চলে আসার পর তারা যেহেতু ভোটার কার্ড পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠিয়েছে, সে দায়ও সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকা নির্বাচন কমিশনের। তাহলে এই দায় তো সম্পূর্ণরূপে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের উপরে বর্তায়। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বস্তি উদ্ধার হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কতখানি ছিল। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে এসআইআর কে নিয়ে তৃণমূল কেন এত বিরোধিতা করছে তা আপনারা এবার দেখে নিন। হঠাৎ করে এই কলোনি তৈরি হয়েছে এবং বাদুড়িয়া একেবারে আস্ত একটি বাংলাদেশি কলোনির হদিশ মিলল। অনেকেই বলছেন 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম নেই, আবার যারা এখানে অবৈধভাবে বসবাস করছেন তাদের বক্তব্য তাদের ভোটার তালিকার নাম রয়েছে। এলাকার মানুষের একাধিক অভিযোগ আসছে, কলোনিতে প্রায় শতাধিক বাংলাদেশি পরিবারের বাস। এই সেই কলোনির ছবি। কমিশন এবং সরকারকে এই গোটা বিষয়ে নজরদারির আর্জি জানাচ্ছেন স্থানীয়রা। বাদুড়িয়া চণ্ডীপুর পঞ্চায়েতের কাউসা এলাকার ঘটনা। এখানে একটি আস্ত বাংলাদেশি কলোনি গজিয়ে উঠেছে এমনটাই জানা যাচ্ছে।